ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার ইংরেজবাজারের শোভানগর এলাকায়। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল এক ব্যক্তির বাড়ি। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা 2:30 নাগাদ। জানা গেছে, শোভানগর এলাকার বাসিন্দা প্রফুল্ল ঘোষের বাড়িতে এদিন হঠাৎ করে আগুন ধরে যায়। বাড়িতে একাই থাকেন প্রফুল্ল ঘোষ। আগুন লাগার সময় তিনি বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানে ছিলেন। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লেগেছিল প্রফুল্ল ঘোষের বাড়িতে। এটা ওই তো পাড়া প্রতিবেশী সবাই মিলে জল টল দিয়ে সামনে লাগানো, তারপরে এখন ফায়ার ব্রিগেড এসে জল দিচ্ছে। এখন মোটামুটি আগুন কন্ট্রোলে দেওয়া দেখতে পাচ্ছি। পরে মালদা থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে যায় এবং দীর্ঘক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভান। তবে আগুন নিভলেও গোটা বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। যদিও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। ট্রাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ঘটল মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল ট্রাক্টর চালকের, গুরুতর আহত হলেন ট্রাক্টরের খালাসি। শনিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার শামসি জিয়াগাছি এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত ট্রাক্টর চালকের নাম ধনঞ্জয় হরিজন, বয়স 27 বছর, বাড়ি চাঁচলের ভাকরি অঞ্চলের নয়াটলা এলাকায়। এদিন তিনি শৌচালয়ের ট্যাঙ্কারবাহী ট্রাক্টর নিয়ে শামসির জিয়াগাছিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় ওই এলাকাতেই চাঁচল শামসি 31 নম্বর জাতীয় সড়কে ট্রাক্টরের সঙ্গে এক লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর নিয়ে সোজা নয়নজলিতে গিয়ে পড়েন। এরপর স্থানীয়রা ট্রাক্টর চালক ও খালাসিকে দ্রুত উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। কিন্তু চিকিৎসক ট্রাক্টর চালক ধনঞ্জয় হরিজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গাড়ি নিয়ে যাই, যে গাড়ির ওনার সে নিজেও যায়, সাথে একজনকে নিয়ে যায় কাজের জন্য। তো কাজ স্পটে পৌঁছায় উনি। পৌঁছাওয়ার পরে গাড়িটা ব্যাক করছিলেন। ব্যাক করার পর পিছন থেকে এসে একটা বড় লরি ধাক্কা মারে। ধাক্কা মারার পর গাড়িটা নঞ্জলিতে গিয়ে পড়ে। খালাসি যে ছিলেন, খালাসি কিন্তু ঝাঁপ দিয়ে দেন। আর যে গাড়ির ওনার এবং ড্রাইভার, সে গাড়ি কন্ট্রোলে রাখার জন্য, গাড়ি কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখার জন্য সেই গাড়ি থেকে ঝাঁপ দিতে পারেনি। সে গাড়ি চাপা দিয়ে স্পট ডেথ করবে। ঘটনাটা মোটামুটি প্রায় 10:15টার দিকে মারা গেছে একজন।